হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের পর্বে থাকছে আমাদের সোলাং ভ্যালি কোকসার শিশু ঘোড়ার গল্প, তাই স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই হচ্ছে বনবিহার, আর আমাদের হোটেল থেকে এর পাশেই হচ্ছে আমাদের রুম। ঠিক আছে, এইখান দিয়ে ঢুকেই ডান দিকের রুমটা আমাদের, পাশে ছাদ। আর এই দেখো কিরম ভিউ দেখা যাচ্ছে, দেখো ওই দূরে হচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন্স, এদিকে স্নো ক্যাপ মাউন্টেন্স। চাঁদ মামা এখনো অস্ত যায়নি, ঠিক এই রকম ভিউ। আর এই হচ্ছে ম্যাল রোড, এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এই রাস্তাটায় কোনো গাড়ি যায় না, তবে এইটা দিয়ে যায়, এইটা যাচ্ছে। আর আমাদের এই নিচে যে রাস্তাটা আছে এটা দিয়ে গাড়ি যায়। এই রাস্তাটা সোজা যাচ্ছে না, আমি জুম করে দেখাচ্ছি। এই যে এই স্ট্রেচটা অবধি কোনো গাড়ি যাচ্ছে না। এইখানে একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে, দেখছো? এই যে এইখান দিয়ে আবার যাচ্ছে। শুধু এই লম্বা স্ট্রেচটায় কোনো গাড়ি অ্যালাউড নেই, যেহেতু ম্যাল রোড তাই। গত 19শে ডিসেম্বর সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি সোলাং ভ্যালির উদ্দেশ্যে। মানালি থেকে একটু এগোতেই আমাদের ড্রাইভার দাদার আসল রূপ প্রকাশ্যে আসে। সে এক এক করে স্নো শ্যুট, এটিভি, বাইক রাইড এইসবের লোভ দেখানো শুরু করে। এমনকি একটি দোকানেও আমাদের নিয়ে যায়, যেখানে স্নো অ্যাক্টিভিটির প্যাকেজ ছিল। আমরা আগের থেকেই দেখে গিয়েছিলাম যে আমরা যে যে স্পটগুলি ভিজিট করব সেখানে কোথাওই বরফ নেই, তাই আমরা সেই সব প্যাকেজের বেশি ইন্টারেস্ট দেখাইনি। এই সব ট্যুরের ড্রাইভারদের টার্গেটই থাকে কিভাবে শুরুতেই তোমাদের মুডটা অফ করে দেওয়া যায়, তাই তারা তাদের কমিশনের জন্য বিহেভিয়ারটা খারাপ করেই ফেলে। যাই হোক, এই সব কিছুর মধ্যেও অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সোলাং ভ্যালির দিকে। শীতকালে এই রাস্তা বরফে ঢেকে থাকে। এসে গেছি আমরা সোলাং ভ্যালিতে। তো আমাদের অনেকটা আগে নামিয়ে দিয়েছিল, ঠিক আছে। এখানে প্রচুর স্ক্যাম হয় এই দিনটার জন্য। মানালিতে প্রচুর স্ক্যাম আছে, যেরকম কাশ্মীরে আছে সেরকম মানালিতেও আছে। স্ক্যাম ছাড়া তো এদের বিজনেস চলে না। আমাদেরকে বলে দেওয়া হলো যে এটিভি রাইডে করে তোমরা আঞ্জনি মহাদেব যাও, এই যাও সেই যাও, সেখানে বরফ পাবে পাবে। আমরা এটিভি রাইড করতে চাইছি না, তা সত্ত্বেও জোর জবরদস্তি এই স্পটটাই নামালো যেখানে এটিভি রাইড পাওয়া যায়। তো আমরা সেখান থেকে জাস্ট খাবার খেয়ে
মানে ব্রেকফাস্ট সেরে চলে এসেছি মেন যে সোলাং ভ্যালি, সেখানে চলে এসেছি। তো চলো তোমাদের সোলাং ভ্যালিটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে পুরো ভ্যালি। আর এই দূরে হচ্ছে, এটা হচ্ছে রোপওয়ে কাউন্টার। এখান থেকেই সমস্ত মানে অ্যাক্টিভিটিসগুলো হয়। এটা এখানেও কিছু একটা, এটা হয়তো খাবারের যাবে কোনো একটা দোকান মতো, এটা মোস্ট প্রবাবলি। আর ওখানে লেখা আছে হচ্ছে আই লাভ সোলাং ভ্যালি বললে লেখাটা যেরকম এখন সব জায়গায় আছে। এই হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালি। বাকি বরফের সময় এই জায়গাটা পুরো সাদা হয়ে থাকে, তখনই অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিগুলো করে আরাম হয় আর কি, মানে মজা হয়। এখন তো বরফ তো নেই কিছু সেরকম, তো সেই জন্য। তো তোমরাও যখন সোলাং ভ্যালিতে আসবে বরফের টাইম বাদ দিয়ে, তখন একটু এই স্ক্যামগুলো থেকে সাবধান থাকবে, আগে থাকতে জেনে আসবে। অ্যাকচুয়াল যে ভ্যালিটা, মানে যে জায়গাটায় এই রোপওয়ে এগুলো, চেষ্টা করবে সেখানেই আসার, সেখানেই ড্রাইভারকে বলে আসার। কারণ ওরা ভুলভাল, ওদের কমিশনের জন্য ওরা ভুলভাল জায়গায় দাঁড় করিয়ে দেয়। তোমাদের বেকার আমাদের হ্যারাসমেন্ট হয়। আমরা এত দূর থেকে আসি, এমনিতেই আসতে এত খরচ হয়, তার ওপর যদি ওইগুলো করতে এক্সট্রা আমাদের আরও অনেক কিছু খরচ করতে হয়, তাহলে তো সেটা ভালো লাগে না। তার থেকেও বড় কথা হচ্ছে যখন যেখানে স্নো ড্রেস পাওয়া যায়। এখন এখানে কোনো স্নো নেই, আমি শুধু ড্রেস নিয়ে কি করব? ওরা তোমাদের জোর জবরদস্তি ওই দোকানগুলো দাঁড় করাবে নিচে, সেগুলো মানে মানালি থেকে একটু এগিয়ে এসে, আর দাঁড় করাবে ওই দোকানগুলোতে, দাঁড় করিয়ে ওখান থেকে তোমাদের প্যাকেজ নেওয়া শুরু করবে, মানে জোর করবে নেওয়ার জন্য। তোমরা চেষ্টা করবে ওই প্যাকেজগুলো না নেওয়ার, কারণ ওপরে এসে যদি তুমি করো প্যাকেজগুলো, বা যে রাইডটা বা অ্যাক্টিভিটি করতে চাও সেটা যদি করো, তো দরদাম করে অনেকটা কম হয়। নিচে থেকে নিলে জিনিসটা ভালো হয় না, বেশি দাম দিয়ে নিতে দরকার নেই। আর যে স্নো স্যুটগুলো পাওয়া যায়, তো সেইগুলো হচ্ছে 250 টাকা করে পুরো সেট পাওয়া যায়। আর জুতো মোস্ট প্রবাবলি 100 টাকা করে। তোমরাও সেগুলো বুঝে নেবে, স্নো আছে কিনা দেখে বুঝে তারপরে নেবে। আমরা যেমন স্নো এখানে নেই, তো এই জন্য আমরা কিছু নিইনি, যা ছিল আমরা তাই পরেই এসেছি, তে কোনো অসুবিধা নেই। এই হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের কাউন্টার। এখানে শর্ট ফ্লাই হচ্ছে 1000 টাকা আর হাই ফ্লাই 3500 টাকা, যদিও আমরা কোনোটাই করিনি। সোলাং ভ্যালিতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম অটল টানেলের উদ্দেশ্যে। মানালি থেকে এই অটল টানেলের দূরত্ব 24 কিলোমিটার। শীতকালে এই রাস্তা পুরো বরফে ঢেকে থাকে, তখন 4x4 গাড়ি ছাড়া এই রাস্তায় যাওয়া যায় না। অনেক সময় বরফের পরিমাণ এতটাই বেশি থাকে যে 4x4 গাড়ি অবধি সোলাং ভ্যালি পর্যন্ত অ্যালাউ করে, তারপর আর যেতে দেয় না। আজকের ভিডিওটি আমার সিমলা মানালি সিরিজের ষষ্ঠ পর্ব। এর আগে 5টি পর্ব অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করা আছে। কোনোভাবে সেই পর্বগুলি মিস হয়ে থাকলে ওপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার আজকের পর্বের কন্টিনিউটিটা বুঝতে সুবিধে হবে।
এছাড়া সিমলা মানালি সিরিজ নিয়ে একটা প্লেলিস্ট তৈরি করা রয়েছে আমার এই চ্যানেলে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারো। এরপর আমরা এসে পৌঁছলাম অটল টানেলের কাছে। অটল টানেলের কাছে বেশ কিছু ছবি তুলে আমরা প্রবেশ করলাম অটল টানেলের সাউথ পোর্টালে। এই অটল টানেল হচ্ছে 10,000 ফুট উঁচুতে পৃথিবীর সবচেয়ে বড় সিঙ্গেল টিউব হাইওয়ে টানেল। এই টানেলের দূরত্ব 9.02 কিলোমিটার। এটি মানালির সাউথ থেকে নর্থের লাহুল আর স্পিতিকে কানেক্ট করেছে। এই অটল টানেলটি তৈরি হওয়ার ফলে সারা বছর লাদাখ যাওয়ার ট্যুরিস্টদের কাছে অনেকটাই সহজ হয়ে গেছে। অটল টানেলের নর্থ পোর্টাল দিয়ে বেরোতেই প্রাকৃতিক সৌন্দর্য পাল্টে গেল পুরো। চন্দ্র নদীর ওপর এই চন্দ্র ব্রিজ পেরোতেই বাঁ দিকের রাস্তা চলে যাচ্ছে শিশুর দিকে, আর আমরা ডান দিকে চলে যাচ্ছি কোকসারের দিকে। We rise like tall buildings as the chemicals they take us higher. কোকসার যাওয়ার এই রাস্তাই চলে যাচ্ছে রোটাং পাসের দিকে। আমরা ডিসেম্বরে গিয়েছিলাম, তাই তখন রোটাং পাস বন্ধ ছিল। মে থেকে অক্টোবর অবধি খোলা থাকে এই রোটাং পাস। কখনো কখনো স্নোফলের মাত্রা কম থাকলে নভেম্বরেও খোলা পেতে পারো এই রোটাং পাস। চন্দ্র নদীকে ডান হাতে নিয়ে আমরা পৌঁছে গেলাম কোকসার। আমরা এসে গেছি হচ্ছে কক্সারে। আমরা ডিসেম্বরে অনেক বরফ পাবো সেই আশা নিয়ে গেলেও আগের বছর মানালিতে স্নোফল প্রায় ছিল না বললেই চলে, আর তাই কোকসারে আমরা বরফে সেরম কিছুই পাইনি। শুধু ওয়াটারফল আর নদীর জলগুলি জমেছিল, তাই দেখেই মনকে সান্ত্বনা দিয়েছিলাম। তবে প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছিলাম। Running wild. Now the morning is the afternoon. এই যে বাইকগুলো করে দেখছো, এইগুলো করে তোমাদের স্নো পয়েন্ট অবধি নিয়ে যাবে। আলাদা করে এগুলো ভাড়া করতে হয় স্নো পয়েন্ট অবধি যাওয়ার জন্য। 3,500 3,000 অনেক কিছু বলছে, আমরা আর করিনি এগুলোতে, আমরা নিজেরা এমনিই ঘুরছি। তোমরা চাইলে করতে পারো। এই যে এই নদীর জলগুলো সব জমে গেছে, এটাই বরফ, আর কোনো বরফ নেই আপাতত। So loud as the hour
we're gonna do it all again. We wanna chase the কোকসারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম শিশুর উদ্দেশ্যে। এই গোটা রাস্তাটায় এরম রুক্ষ সূক্ষ্ম পাহাড় দেখে আমার অনেকটা নর্থ সিকিমের কথা মনে পড়ছিল। এইখানে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা এত দূর ভালো লেগে থাকলে ভিডিওটায় একটা লাইক দিতে একদম ভুলো না। আর যারা এই ভিডিওর মাধ্যমে প্রথমবার আমার এই চ্যানেলটি ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আগামী দিনে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা ইজিলি তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো। শিশু লেকেতে, এটা লাহুল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া আর ধুলো উঠছে, তার জন্য নাকে চাপা দিতে বাধ্য হয়েছি। ঠিক আছে, চলো তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি। এই যে এখানে লেখা আছে আই লাভ লাহুল। এই হচ্ছে শিশু ভ্যালি, আর এই শিশু ওয়াটারফলটি বরফ হয়ে জমে গেছে। নিচে দিয়ে বয়ে যাচ্ছে চন্দ্র নদী, যেটি বাগা নদীর সাথে মিশে চন্দ্রবাগা নদী নামে বয়ে যাচ্ছে পাকিস্তানে। এই জায়গাটাকে দেখে এটা ঠিক আমার কাশ্মীরের বেতাব ভ্যালির মতো মনে হচ্ছে, কিন্তু বেতাব ভ্যালিতে যে পাতার কালারগুলো ছিল তার একটা আলাদাই সৌন্দর্য ছিল। এখানে সব পাতা ঝরে গেছে, সব গাছগুলো ন্যাড়া। এখানে ফটোগ্রাফি করতে দারুণ লাগবে। এই হচ্ছে শিশু লেক, যেটা আপাতত পক্ষে পুরো ফ্রিজ হয়ে গেছে। সেই দিন শিশু ঘুরে আমরা চলে আসি মানালিতে। মানালিতে ফিরে আমরা আমাদের লাঞ্চ করেছিলাম মানালি মল রোডের ওপর বিখ্যাত চাইনিজ রেস্টুরেন্ট চপস্টিকে। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে নিচের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি এই সিমলা মানালি সিরিজের শেষ পর্ব নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।